ডায়াবেটিক যে পেশেন্টরা হয় না, তাদের ধারণা আছে যে আমি বোধহয় খাওয়ার কন্ট্রোল করে, এক্সারসাইজ করে, লাইফস্টাইল মডিফিকেশন করে, স্মোক না করে, অ্যালকোহল না খেয়ে আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে, আমি ওষুধ খাবো না ডাক্তার। অনেক আমার এরকম পেশেন্ট আছে যারা বলে। এইটা নিয়ে আমরা আজকে একটু ছোট্ট আলোচনা করব। নমস্কার, আমার নাম ডক্টর অভিজ্ঞান মাঝি। আমি কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল, মধ্যমগ্রাম। আজকে আমরা খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটা খুব কমন একটা প্রশ্ন আমার ডায়াবেটিক পেশেন্টদের এবং আপনাদের সবাই যারা দেখছেন ডায়াবেটিস পেশেন্ট হিসেবে, যে লাইফস্টাইল মডিফিকেশান করে আপনারা ডায়াবেটিস ঠিক করতে পারবেন কিনা, বা লাইফস্টাইল মডিফিকেশান না করলে কি আপনাদের প্রবলেম হতে পারে। লাইফস্টাইল মডিফিকেশন মানে রেগুলার একটু মর্নিং ওয়াক করা, রেগুলার একটু খাওয়া দাওয়াটাকে চেক রাখা, মিষ্টি কম খাওয়া, রসগোল্লা সামনে দেখলে না খাওয়া, নলেন গুড়ের সময় নলেন গুড়টা না খাওয়া, এইগুলো করা খুব কঠিন। লাইফস্টাইল মডিফিকেশন ইজ আ ভেরি ডিফিকাল্ট জব ডায়াবেটিক পেশেন্টদের, এবং ম্যাক্সিমাম পেশেন্ট হেট দিস থিংস, যে ডাক্তারবাবু এইটা আমাকে বলবেন না। আমার এরকম খুব ইন্টারেস্টিং পেশেন্টস আছে যারা আমাকে বলে যে ডাক্তারবাবু আপনি আমাকে যত খুশি ইনসুলিন দিন, যত ওষুধ হয় দিন, কিন্তু আমাকে খাওয়ার বারণ করবেন না, আমি খেতে খুব ভালোবাসি। তো এইটা আপনাদেরকে বলার জন্য আজকে এই ডিসকাশনসটা আমাদের হবে। এটা শুনতে থাকুন যে লাইফস্টাইল মডিফিকেশনটা কেন এত ইম্পর্টেন্ট, বা না করলে আপনাদের কি প্রবলেম হতে পারে, বা লাইফস্টাইল মডিফিকেশন না করে আপনারা ডায়াবেটিসের চিকিৎসা করতে পারেন কিনা। এইটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু আপনাদের জন্য। তো এটা শুনতে থাকুন, আমরা এটা নিয়ে আজকে ডিসকাস করব। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট অফ ট্রিটমেন্ট অফ ডায়াবেটিস। ডায়াবেটিসের যত ট্রিটমেন্ট আছে না, প্রথম লেখাটাই ডায়াবেটিস ট্রিটমেন্টের হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। তার মানে আপনাকে একটু হাঁটতে হবে, একটু মডারেট এক্সারসাইজ করতে হবে, আপনি বেশি ভাত, চিনি, মিষ্টি, আলু এগুলো খাবেন না, স্মোক করবেন না, ড্রিঙ্কস করবেন না, ভালোভাবে ঘুমোবেন, ঘুমানোর টাইম ঠিক রাখবেন, অল্প অল্প খাবেন, বারে বারে খাবেন। এই হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশনের মোদ্দা কথা। কিন্তু এই জিনিসটার ধারণাটা খুব ভুল যে আপনি লাইফস্টাইল মডিফাই করে ডায়াবেটিস ঠিক করে দেবেন। ডায়াবেটিস কিন্তু লাইফস্টাইল মডিফাই করলে ঠিক হয় না, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই ডায়াবেটিস ইজ এ জেনেটিক ডিজিজ। তো আপনি জিনটাকে তো ঠিক করতে পারছেন না, আপনি এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসগুলোকে ঠিক করতে পারছেন। তাতে আপনার কি হচ্ছে, তাতে আপনার ডায়াবেটিস ঠিক হয়ে যাবে না, ডায়াবেটিস চেক থাকতে পারে। রিয়েরলি 1 লাখের মধ্যে একজনের হয়তো এক্সারসাইজ করে, খাওয়ার কন্ট্রোল করে তাদের ডায়াবেটিস ঠিক থাকছে, কারণ তাদের বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স কম। কিন্তু ফর 99% অফ পেশেন্টস তাদের বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স খুব বেশি থাকে। সেক্ষেত্রে আপনি শুধু ডায়েট কন্ট্রোল করে, লাইফস্টাইল করে কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল করতে পারবেন না, ভালো করতে পারবেন না। তো এটা বটম লাইন, এই জিনিসটা মাথায় রাখা উচিত সবার। সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন ইজ কি, এটা আপনাকে করতেই হবে। এটা ডায়াবেটিসটাকে বাড়তে দেয় না, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা ডায়াবেটিসকে খুব একটা কমাবে না। ধরুন আপনার আজকে ডায়াবেটিস, ব্লাড সুগার হচ্ছে ফাস্টিং 200, তো আপনি লাইফস্টাইল মডিফাই করছেন, মানে এক্সারসাইজ করছেন, ডায়েট কন্ট্রোল করছেন, এসব করছেন, তো এই 200টা কমে হয়তো আপনার 190 হবে, 180 হবে, বাট স্টিল ইউ আর ডায়াবেটিক। কিন্তু এই 200টা আপনি যদি মনে করেন যে না আমি ডায়েট কন্ট্রোল করব, করে এটাকে আমি 126-এর নিচে আনবো, সেটা হওয়ার চান্স খুব কম। কিন্তু আপনি যদি আবার লাইফস্টাইল মডিফাই না করেন, কি হবে, আপনি বলবেন তাহলে তো লাইফস্টাইল মডিফাই করে আমার ডাক্তারবাবু কোনো লাভ হচ্ছে না, তো আমি লাইফস্টাইল মডিফিকেশানে যাব না, এক্সারসাইজ করব না, আমি খাওয়া দাওয়া চেক করব না, কিছু করব না। তখন কি হবে, ওই 200টা আপনার 400 হয়ে যাবে। তো লাইফস্টাইল মডিফিকেশান চেকস ইওর ডায়াবেটিস ফর যাতে আনকন্ট্রোল না হয়ে যায়। কিন্তু লাইফস্টাইল মডিফিকেশানের সাথে সাথে আপনাকে মেডিসিন খেতে হবে, তবে কি আপনার সুগারটা আন্ডার কন্ট্রোলে আসবে, এবং যেটা ফাস্টিং 126, পিপি 200 এবং HbA1c লেস দ্যান 6.5, এই টার্গেটটা আপনাকে রিচ করতে হবে। সেটা শুধু লাইফস্টাইল মডিফিকেশানে আপনার হবে না, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। সুতরাং লাইফস্টাইল মডিফিকেশান আপনার ডায়াবেটিসকে ভালো করবে না, কিন্তু লাইফস্টাইল মডিফিকেশান না করলে আপনার ডায়াবেটিস বেড়ে যাবে।
এইটা আপনাকে মাথায় রাখতে হবে। দ্যাট ইজ ওয়াই লাইফস্টাইল মডিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যালং উইথ মেডিকেশনস এবং ডাক্তারবাবুরা যেটা বলছেন সেটা ফলো করা। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে রিগার্ডিং ডায়াবেটিস, লাইফস্টাইল মডিফিকেশন এবং এক্সারসাইজ, যোগা অ্যান্ড অল দ্যাট, আমাদের ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে মুক্তি বলে একটি যোগা সেন্টার্স হয় বা একটা অ্যাক্টিভিটিস হয়, যেটা খুবই হেল্পফুল ফর ডায়াবেটিক পেশেন্টস, ডায়াবেটিক কমপ্লিকেশনস যাদের আছে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, কিডনি পেশেন্টস, ডায়াবেটিক কার্ডিওমায়োপ্যাথি, হার্টের পেশেন্টস, আপনারা কিন্তু এটা অ্যাভেল করতে পারেন। এবং আমাদের যে লিঙ্ক নিচে আছে, এই লিঙ্কে আপনারা ক্লিক করে আপনাদের কোনো রকম কোয়ারি যদি থাকে রিগার্ডিং লাইফস্টাইল মডিফিকেশনস, মুক্তি সম্বন্ধে কোনো রকম রেজিস্ট্রেশনস, এগুলো আপনারা কোয়ারি পাঠান। আমরা আমাদের হোল টিম এখানে রয়েছে ভিভাসিটি হসপিটালে, আপনাদেরকে হেল্প করতে পারবো আমরা। নমস্কার।